হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউতে স্বাগতম। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে নিউ সিলেবাস অনুযায়ী মণ্ডল প্রকাশনীর সংস্কৃত সাহিত্যটা আমরা দেখাবো। তো বইটা একদম লেটেস্ট পাবলিশড বই, মণ্ডল প্রকাশনী, ঠিক আছে। বইটিতে মোট পাতা সংখ্যা আছে কত না 216টা, এবং বইটাতে প্রায় 2000+ এমসিকিউ আছে। বইটা একদম লেটেস্ট পাবলিশড বই, তোমরা দেখা পাচ্ছ। তো বইটার দাম করা হয়েছে কত, মাত্র 250 টাকা দাম করা হয়েছে, এবং বইটা আমরা পুরোপুরি রিভিউ করে দেখাবো। বইটার প্রথমে কি আছে, প্রথমে আছে একদম সেমিস্টার ওয়ানের যেটা হচ্ছে কি বোর্ড প্রদত্ত সিলেবাস। তারপরে দেওয়া আছে কি একদম সূচিপত্র, যত সিলেবাস অনুযায়ী সেই সূচিপত্র এই বইয়ে কীভাবে কী দেওয়া আছে সেটা সূচিপত্র পরপর দেওয়া আছে, তোমরা দেখো পাচ্ছ। সূচিপত্রগুলো আর ডিটেলসে বলছি না, ঠিক আছে। ভিডিও কোয়ালিটিটা একটু হাই করে দেখবে, তবে পুরো ভিডিওটা আরও ভালোভাবে এবং লেখাগুলো স্পষ্টভাবে বুঝতে পারবে। আমরা কেউ অনেকে বই কেনার আগে না দেখে কিনে বা না বুঝে কিনে ঠকে যাই, তো আমরা এই রিভিউ ওই সেই যে থেকে রিভিউ চালু করা। তো যাই হোক, ওএমআর সিট ফর মক টেস্ট, অর্থাৎ এই যে বইয়ের শেষে যে মক টেস্ট দেওয়া আছে, তাহলে এখানে সিলেবাসটা আমরা যদি দেখি, সিলেবাস কমপ্লিট হওয়ার পরে অনেকগুলো মক টেস্ট সেট দেওয়া আছে। সেই মক টেস্ট সেটগুলোর জন্য ওএমআর সিট দেওয়া আছে। ওএমআর সিটটা তোমরা জেরক্স করে ওই মক টেস্টগুলো দিতে পারো। যাই হোক, তো প্রথম যে সাহিত্যর কথা বলা হচ্ছে, সংস্কৃত সাহিত্যের উপবন্য কথা, দেখো এখানে কটা পাঠ আছে সেটা লিখে দিয়েছে। তারপরে এর ভূমিকা কি, কবি পরিচিতি কি, প্রাসঙ্গিক তথ্য, গদ্যাংশের উত্তর এবং গদ্যাংশের নামকরণের সার্থকতা, এবং তারপরে গদ্যাংশের সার সংক্ষেপটা একদম জটিল এবং কঠিন বিষয়গুলোকে সহজ সরলভাবে উপস্থাপনা করেছে। এবং ব্যাকরণ এই পাঠ থেকে কি কি ব্যাকরণগত পাঠ আসছে, সন্ধি বিচ্ছেদ থেকে শুরু করে প্রকৃতি প্রত্যয় কারক বিভক্তি খুব সুন্দরভাবে, এবং সাংস্কৃতিক যে বিষয় সে তার হচ্ছে কি বাংলা এবং উচ্চারণ, এবং সেই সাথে সাথে তার বঙ্গানুবাদটাও খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। এবং সেমিস্টার ওয়ানের সিলেবাস অনুযায়ী স্টাডি মেটেরিয়াল এখানে কিন্তু তৈরি করা হয়েছে। যে সমস্ত ক্ষেত্রে চার্ট দেওয়ার কথা সেখানে চার্টের ব্যবহার করা হয়েছে। এবং বইটা খুব সুন্দরভাবে আরেকটা জিনিস দেখাচ্ছে, দেখো যে বইটাতে একদম পুরোপুরি মানে একদম সেমিস্টার ওয়ানের বোর্ড প্রদত্ত যে সিলেবাস সেই অনুযায়ী বই। প্রথমে দেখো এমসিকিউ আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এমসিকিউ কিন্তু পাশে দেওয়া নেই, যাতে তোমরা টেক্সট পড়ার পরে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো এবং লাস্টে মিলিয়ে নিতে পারো। তার থেকে একদম খুব সুন্দরভাবে এমসিকিউর হচ্ছে কি লাস্টে এমসিকিউগুলো দেওয়া আছে, দেখছো এমসিকিউর উত্তরগুলো দেওয়া আছে লাস্টে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে তাহলে পাতার জন্য বারবার উত্তরের জন্য পাতা উল্টাতে হচ্ছে না, খুব সুন্দরভাবে দেওয়া আছে। ছকগুলো দেওয়া আছে, প্র্যাকটিস করলে নিচে উত্তর দেখে নিলে এরকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে চিত্রভিত্তিক প্রশ্ন বলাই একদম সিলেবাস অনুযায়ী কিন্তু বইটা করা হয়েছে। আমরা পরপর দেখছি। তো বর্ষা বর্ণনম, এরকমভাবে আমরা শর্টের সিলেবাসটা দেখার পুরো বইটা দেখার চেষ্টা করব। বইটা একদম সহজ সরল এবং ভাবে লেখা, জটিল ও কঠিন বিষয়গুলোকে ছাত্রছাত্রীদের সামনে একদম সহজ সরলভাবে উপস্থাপনা করা হয়েছে, বিভিন্নভাবে যাতে আরও সহজ সরলের ছাত্রছাত্রীরা বইটা কমপ্লিট করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। এবং প্রতিটা অধ্যায়ের বিষয় বিশ্লেষণ স্বয়ং সম্পূর্ণতার প্রচেষ্টা করা হয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ এবং পর্যাপ্ত পরিমাণে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থেকে শুরু করে যে মানে সিলেবাস ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো থাকার কথা সেই প্রশ্নগুলো আছে। প্রায় 2000-এর অধিক এমসিকিউ প্লাস অন্যান্য ছক বা আলাদা ছকও আছে। আমরা দেখছি খুব সুন্দরভাবে, দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের ব্যাকরণগত প্রশ্ন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। আমরা সেই সাথে সাথে দেখো আমরা একটা চ্যাপ্টারে দেখব, সেটা হলো কি না ব্যাকরণগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো ব্যাকরণগুলো যে কিভাবে সন্ধিগুলোর নিয়ম, আমরা যদি দেখি ব্যাকরণের পাঠ, আমরা এতক্ষণ সাহিত্য পাঠ দেখছিলাম, ব্যাকরণ পাঠ যদি দেখি, ব্যাকরণের ক্ষেত্রে এই সন্ধির যে রুলসগুলো খুব সুন্দরভাবে কিভাবে একটা সন্ধি হচ্ছে সেটা একদম কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, এবং প্রত্যেকটা সন্ধির পর্যাপ্ত পরিমাণে উদাহরণ দেওয়া হয়েছে, এবং নিয়মগুলো পাশে পাশে লেখা আছে যাতে তোমাদেরকে সুবিধা হয়। তো তোমরা দেখছো পরপর প্রত্যেকটা নিয়ম সহ সন্ধি দেওয়া আছে, এবং সন্ধি তারপর লাস্টে কী হচ্ছে, সন্ধি প্র্যাকটিস সেট আছে প্রচুর পরিমাণে। তারপরে হচ্ছে কি শব্দরূপ বিভক্তি, একবচন বহুবচন, তার অনুসর্গ, সমস্ত কিছু ডিটেলস খুব সুন্দরভাবে ছকের আকারে দিয়েছে। বইটা না তোমরা হাতে না নিলে তোমরা বুঝতে পারবে না, সত্যি বলছি বইটা খুবই ভালো, এবং বইটা একদম মানে লেটেস্ট লেখা এবং সহজ সরল বিষয় ভাবে উপস্থাপনা করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে প্রচুর পরিমাণে এমসিকিউ এবং প্রচুর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে। বইটা পড়লে আশা করি তোমাদের জানার আগ্রহ বৃদ্ধি এবং স্বপ্ন পূরণে সহায়ক হবে, এটা আশা করছি। একের মধ্যে অনেক কিছু পাবে, ঠিক আছে। বইটির শেষে সংসদ প্রদত্ত প্রশ্ন যে তারও সেই অনুযায়ী মক সেট করা হয়েছে, সেটা তোমরা তোমাদেরকে দেখাবো। দেখো এখানে মক সেট করা হয়েছে, মক সেটগুলো তোমাদেরকে টোটাল দেখাবো। তো প্রচুর পরিমাণে মক সেট, দেখো প্রথম হচ্ছে গিয়ে কী আছে মক সেটে, আমরা যদি দেখি মক সেট 1, আমরা সবকটা দেখাচ্ছি না,
টোটাল 10টা মক সেট আছে এবং সেই মক সেটে খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা করা হয়েছে উত্তরগুলো তোমাদেরকে, যাতে তোমরা প্র্যাকটিস করার পরে উত্তরগুলো জানতে পারো। ধন্যবাদ। এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধবকে শেয়ার করুন। ধন্যবাদ।